বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান। আলিফ লাম মিম। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও অনাদি। তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা তার পূর্বের কিতাবের সমর্থক। পূর্বে তিনি মানবজাতির হিদায়াতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এবং তিনি ফুরকান, ন্যায় অন্যায়ের মীমাংসাকারী নাজিল করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ পরাক্রমশালী, দণ্ডবিধায়ক। নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নেই। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্ব্যর্থহীন। এগুলি কিতাবের মূল অংশ, আর অন্যগুলি রূপক। যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে। বস্তুত আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না, এবং যারা সুবিজ্ঞ তারা বলে, আমরা এ বিশ্বাস করি, সমস্তই আমাদের রবের থেকে আগত। বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। সূরা আলে ইমরান এর ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নেই। এবং ৭ নম্বর আয়াতের শেষ দিকে বলা আছে, বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। এবং আল্লাহ পাক ৪ নম্বর আয়াতের একটি অংশ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন।